জয়া আপু ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। তার পাশে বসে থাকাও আমার কাছে মনে হয় আমি একটা ইনস্টিটিউটের পাশে বসে আছি। তিশা আপুর সাথে আমার নাম কখনোই আসতো না। সামহাউ ওদের লাইফে এক ধরনের একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছি বলে তারা আমার নামটা নিয়ে। জয়া আপু ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড ডেফিনেটলি ওয়ান অফ মাই ফেভারিটস। তার পাশে বসে থাকাও আমার কাছে মনে হয় আমি একটা ইনস্টিটিউটের পাশে বসে আছি বিকজ শি ইজ সো ইন্সপিরেশনাল। অ্যান্ড ওনার যেই ভিশন, যেই এনার্জি এবং যেই মোটিভেশন নিয়ে উনি প্রত্যেকটা কাজ করেন, দ্যাট ইজ ডিফারেন্ট লেভেল। এখানে আমার যেতে আরো অনেক বছর আসলে চলে যাবে, আদৌ যেতে পারবো কিনা সেটাও একটা প্রশ্ন। বাট ডেফিনেটলি আমি বলবো জয়া আপু, বাঁধন আপু, তারা তিশা আপু, তারা কিন্তু ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেসেস আমাদের আগের জেনারেশনের। আর যদি আমরা হচ্ছে গিয়ে আমরা যেমন তাদের কাজ ধরে শিখেছি, কাজ দেখে শিখেছি, স্টাডি করে শিখেছি, নেক্সট জেনারেশনরাও আসলে তার আগের জেনারেশনটা কাজ দেখে শিখবে, এটাই খুবই ন্যাচারাল। তিশা আপুর সাথে আমার নাম কখনোই আসতো না। তিশা আপু ডেফিনেটলি আসলে কেউ কারো জায়গা নিতে পারে না, কেউ অন্য কেউ হয়ে যেতে পারে না, কিন্তু হয়তোবা মানুষ এটা দিয়ে এটাই বুঝায় যে সে ভালো করছে তার মতো আরেকজনও ভালো করবে। তো অনেক যখন এখনকার যারা আছেন, যারা এখন নিয়মিত একদম নাটক করছেন, তারা যখন মাঝে মাঝে কিছু ইন্টারভিউতে বলে যে মেহজাবিন আপু যেরকম করে কাজ করেছেন তার মতো করতে চাই, তখন অবশ্যই অনেক ভালো লাগা কাজ করে। মনে হয় যে যাক, আমি হয়তোবা কিছু একটা করতে পেরেছি, সামহাউ ওদের লাইফে এক ধরনের একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছি বলে তারা আমার নামটা নিচ্ছে। ডেফিনেটলি দিস ইজ আ ভেরি গুড ফিলিং। সবাই কাজ করছে ভালো, নাম নিয়ে বলতে গেলে আজকে আসলে অনেক সময় চলে যাবে, বাট এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আমি তো আমার কাজের জন্য যাই, কাজটা ভালো কিনা সেটা দেখে যাই। বিচারকরা থাকেন, এখন ওখানে বিচার যারা করছেন আমার মনে হয় তারা এই প্রশ্নের উত্তরটা ভালো দিতে পারবেন যে তারা কেন বিচার করছেন যদি কাজগুলো ভালো না হয়ে থাকে। যেই কাজ ভালো হবে সেই কাজ অ্যাওয়ার্ড পাবে, যেই আর্টিস্ট ভালো করবে সেই বছর সেই আর্টিস্ট অ্যাওয়ার্ড পাবে। আমার মনে হয় এইগুলো নিয়ে কথা বলা, বিতর্কই তো বলে না, হ্যাঁ, সেগুলা ক্রিয়েট করা হয়, এগুলা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেনস। বাট আই থিঙ্ক আই অলওয়েজ বিলিভ আমি ভালো করলে আল্লাহ যদি চান সেটা আমি ওটার একটা রেজাল্ট পাবো, অন্য কেউ আমার থেকে যখন ভালো করা শুরু করে দিবে তখন তারা পাবেন। আফসোস করে তো আসলে লাভ নাই, মানে আমি আফসোস করব না। এখন নেক্সট জেনারেশন তো একেবারেই রেডি। আমি যদি এটা নিয়ে চিন্তা করতে থাকি তাহলে তো আমি কাজ করতে পারবো না। আমার কাজ হচ্ছে অভিনয় করা, ওই কাজটুকু আসলে বলে দিবে কে অ্যাওয়ার্ড পাচ্ছে না পাচ্ছে।